এই মাকামে মাহমুদ আল্লাহ যে রসুলকে দেবেন কোন আমলের কারণে? হায় হায়, মসজিদের ইমাম সাহেবরে বলবেন যে হুজুর এইটা একটু খুলাসা করেন তো, হুজুর কি বলে গেল বুঝতে পারি না, তাড়াতাড়ি করে। মাকামে মাহমুদ যে রসুলকে দিবেন আমার আল্লাহ কোন আমলের কারণে? আমার সাথে বলেন অমিনাল্লাইলি ওয়ামিনাল্লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। হে রাসূল, রাতের অন্ধকারে উঠে নফল হিসাবে আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন কিছু পরিমাণে। এই নফল নামাজের কারণে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে আপনাকে মাকামে মাহমুদ দান করে দেব। আর আমরা নফল নামাজ না পড়ে মাকামে মাহমুদে যাব নাকি? কথা বলে না। জীবনে ইশরাক নামাজ পড়ছেন এরকম কেউ আসেন? একটু হাত উঁচু করেন দিই, যদি মনে থাকে, নাহলেও করার দরকার নাই। হ্যাঁ, হাত নামান। চাষের নামাজ পড়ছেন এরকম কেউ আসেন? জীবনে কোনোদিন সূর্য ঢুলে যাওয়ার পরে যে নামটা আমি বলছি কেউ বলেন নাই, জাওয়ালের নামাজ এ কেউ পড়ছেন? কয় হুজুর এইটি মাফ করে দেন তো, আপনি আর সামনে যাইয়েন না। আরে এ ভাই, মজা তো তখনই পাবো প্লেটের ভিতরে গোশ দিয়ে, ভাত দিয়ে, ডিম দিয়ে, চিংড়ি মাছ দিয়ে সাজায় দেশে। আপনি দরাসটে কথা নাই বার্তা নাই, খালি গোশ খাইয়ে উঠে গেলে আপনি খাওয়ার মজা পাবেন না। প্রথম শুরু করতে হয় কলা ভর্তা দিয়ে, তারপরে বেগুন ভর্তা দিয়ে দ্বিতীয় নম্বর গিয়ার, এরপরে চতুর্থ নম্বর গিয়ার, তৃতীয় নম্বর গিয়ার, দিতে দিতে গোশে যায় মারবেন হলো 10 গিয়ার। এক গিয়ারে ফকিরহাটের থেকে খুলনায় যাবেন, ও গোশে আপনি মজা পাবেন। দরাসটে খাইলে জিহ্বা পুড়ে যায়। আপনি নফল ইবাদত যখন করতেই থাকবেন, রব্বে কাবা আপনাকে আমার আল্লাহর প্রেমিক, প্রেমের পাত্র যারা আছে তাদের মধ্যে আপনার নামটাও ঢুকাই দেবে। এটা কয় নম্বর হলো? 2 নম্বর। আর 10 নম্বরটা বলি, একদম শেষটা। রসুল এক যুদ্ধে এক সাহাবীরে সেনাপতি বানায় যুদ্ধে পাঠাইছে। তো সেই জামানায় যে সেনাপতি হতো সে হলো ইমাম সাহেব হতো, কি হতো? আর বর্তমান জামানায় যে সেনাপতি হবে ও মসজিদের বারান্দায়ও দাঁড়াবে না, ওই বাথরুমের আশপাশে দাঁড়াবে। কোন পাশে দাঁড়াবে? জিজ্ঞেস করা হয়েছে কি ব্যাপার, আপনি মসজিদে গেলেন না? কয় আমি নামাজ পড়ছি, কিন্তু আমি মসজিদে ঢুকিনি, যেহেতু আমার একটু উজুর সমস্যা আছে। তো উজুর সমস্যা হলে আপনি নামাজ পড়লেন কি করে? কয় আছে, ওই আমার একটু এমনি মানে মুখে পানি দিলে আমার একটু কাশি লাগে, এই জন্য আমি উজু করেছি, হাত পা ধুইছি, তো অল্প একটু বাকি রয়েছে, কিন্তু বাইরে দাঁড়ায় নামাজ পড়ে নিয়েছি আমি। আমাকে সর্দাররা হলো এই টাইপের, ঠিক না বে ঠিক? আমাদের এলাকা, আমার এলাকা, আমি বলবো না আমার এলাকা কোন এলাকা, সেই এলাকায় এক এমপি ছিল, মরে গেছে, আল্লাহ মাফ করে দিক, জান্নাতে দিয়ে দিক। অসুবিধা আছে দোয়া করলে। সে ওই কোনো জায়গায় নামাজ পড়তে গেলে আরেকজন জিজ্ঞেস করতে, আমার কি উজু আছে? কি জিজ্ঞেস করতো? আচ্ছা, আমার উজু আছে কিনা আমার এই লোক জানবে? কথা বলে না। কারণ উজু যাওয়ার কিছু গোপন জায়গা আছে না, তাকে আমিও দেখতে পাই, আমি বুঝতে পারি ওই জায়গায় ফুস করে কিছু বেড়ে গেছে, এর চাই বেশি জানি না। তা আমাদের ওই লোকের অভ্যাস ছিল, উনি নামাজ তো পড়তো না, কোনো জায়গায় যদি রাজনৈতিক মিছিলে টিছিলে যায়, মিটিংয়ে যে নামাজ পড়া লাগতো, তো ওনারা ওই সাথে যে থাকতো জিজ্ঞেস করতে, আমার উজু আছে তো? তা ও বলি দিত স্যার আছে। কারণ নাই বললি তো স্যারের আবার এখন বিপদে ফেলানো হবে। কথা বুঝাইতে পারি না। এই জায়গার থেকে আগামীতে বের হতে হবে, এমন কাউরে নেতৃত্ব দিবেন যে মসজিদে ইমামতি করবে। পারবেন তো ইনশাল্লাহ? কথা বলে না, পারবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ বলতে কি সমস্যা নাকি আপনাদের? তো বলেন ইনশাল্লাহ বলেন। এমন লোকরা নেতা বানাবো যে মসজিদে ঢুকে ইমামতি করবে। কি করবে? মালয়েশিয়ার বাদশা, সে আমেরিকায় যে মসজিদের ইমাম সাহেবরে বলছে আমি আজকে জুমার খুতবা দেব, সে খুতবা দিয়ে, বয়ান দিয়ে, নামাজ পড়ায়, তারপর আবার মিটিংয়ে গেছে। সে আগামীর বাংলাদেশ যদি কোরআনের বাংলাদেশ হয়, যে হবে লিডার সে হবে মসজিদের ইমাম। ঠিক তো ইনশাল্লাহ? মনে থাকবে ইনশাল্লাহ? তো আমি ওই এই হাদিসটা বলে শেষ করে দিচ্ছি কথা। আমি তো বক্তা না, বক্তা হলো হুজুর। বক্তা হুজুরের ওয়াজ আমার ভালো লাগে। ওরে বাবা রে বাবা, যে এলাকায় যায় ওই এলাকা দিয়ে গজল বানায়। এইরকম বক্তা বাংলাদেশে আমি দ্বিতীয় আর পাই নাই। যে জায়গায় যাবে মানে আপনি খুশি হবেন না, ওই সভাপতি সেক্রেটারি ওর নাম দিয়ে গজল বানায় দেয়। এখন আজকে দেবে কিনা জানি না, আমি অনুরোধ করবো যে আমাকে ভগিরাটা লাগে যেটা বানাই দিয়ে যায়, সেইরকম বানাইতে পারে গজল। ওরে সুবহানাল্লাহ, সেই সভাপতির নাম, সেক্রেটারির নাম, কেশিয়ারের নাম, কেশিয়ার কাছে যা দিতেছিলাম তার আরো 5,000 বাড়াই দাও। আমার নাম ওজন গজলে ঢুকছে। এখন হুজুর বয়ান করবেন, আমি আসলে বক্তা না, ওয়াজ করার অভ্যাসও নাই। তাহলে আল্লাহর ভালোবাসার পাত্র হওয়ার জন্য আমল কয়টা বললাম?
এক নাম্বারটা কি বলছি? হ্যাঁ, এই যে কে বলছেন? রাসূলের অনুসরণ। কার অনুসরণ? আর 2 নম্বরে কি বললাম? নফল ইবাদত। আর 3 নম্বরটা এমন সহজ, ওই আমাকে পাশের বাড়ির লোকের যে বড় জয়ন্তে পান ছিঁড়ে খাওয়া যত সহজ, তার চেয়েও সহজ। কি সেইটা? সেইটা হলো ওই সাহাবীকে রাসূল সেনাপতি বানায় পাঠাইছেন, বুখারী শরীফের হাদিস। এখন উনি গেছে যুদ্ধ করতে, তো যুদ্ধে গেলে উনিই তো ইমাম, কিন্তু উনি যে ইমামতি করেন সেই ইমামতির আবার সিস্টেম খারাপ, মানে সিস্টেম অন্যরকম খারাপ, আল্লাহ মাফ করুন। কি সিস্টেম? উনি মনে করেন কিরাত পড়তেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, সূরা ফাতিহা শেষ করছে। শেষ করে এবার শুরু করছে, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। এনে সূরা নাবা শেষ করে উনি রুকুই যাইতেন না, ওই সূরা শেষ করে কুল হুয়াল্লাহু আহাদ, মানে প্রত্যেক রাকাতে উনি কিরাত একটা তো পড়ে, পড়ে কিরাতের শেষ নামায় রুকুই যাওয়ার আগে সূরা ইখলাস পড়বে। কোন সূরা পড়বে? আমি বুঝাইতে পারি নাই, মানে আমি বাংলায় বুঝালাম, হাদিসের ভাষা অন্যরকম, আমি বাংলায় বুঝালাম। মানে উনি রুকুই যাওয়ার আগে প্রত্যেক রাকাতে, যে রাকাতে কিরাত পড়তে হয়, উনি শেষে কোন কিরাত পড়ে? এখন যুদ্ধের ময়দানে কেউ কিছু বলে না আর, কারণ যুদ্ধের ময়দানে বললে যদি বলে যায় তুই বাড়ি চলে যাও, তাহলে গন্ডগোল বাঁধবে না। সব জায়গায় প্রশ্ন করতে নাই, প্রশ্ন করলে বিপদ হয়, প্রশ্ন করলে বিপদ হয়। হুজুরি গাড়িতে 2 মিনিট সময় নেই। আমার তখন গাড়ি নাই, আমি ওই রাস্তার গাড়িতে ওয়াজে যাই, ওয়াজ করে ওনাদের বলি যে আমার একটু রাস্তায় দিয়ে আসেন, ওই টোল ঘরে দিয়ে আসেন, আমি ট্রাকে বা বাসে চলে যাব। তো ফকিরহাটের থেকে মোল্লার টোল থেকে একবার গাড়িতে উঠছি, তো আমি যখন উঠছি আমি কিন্তু একা, এক যুবক সেও আসে গাড়িতে, খুলনায় যাবে, কিন্তু তারে কোনো গাড়িতে নেসছে না ডাকাতির ভয়তে। এখন ও আমি যখন উঠছি ও আমার সাথে উঠছে, ট্রাকালা মনে করছে ওনা আমার হেল্পার, মানে আমার সহযোগী মনে হয়। তো ভালো কথা গেছে। তো ফকিরহাটের আগ দিয়ে কি বাজার? মিষ্টি বাজার, ফলতিতা বাজার। এই ফলতিতা বাজারের জায়গায় আসলে ওই ড্রাইভার খাচ্ছিল বিড়ি। হ্যাঁ, আমার ওই সাথে যে গেছে ওর ধৈর্য সহ্য কম, ও কষে হুজুর বসে রয়েছে, আপনি এর মধ্যে বিড়ি ধরাইছে, কষে আপনার 2 জনই নামেন। বুঝাইতে পারি নাই মনে, বোঝেননি কথা? সব জায়গায় প্রশ্ন করতে নাই, কষে আপনারা 2 জনই নামেন, আপনাকে নিয়ে যাবো না। আমরা বিড়ি খাওয়া ছাড়া ট্রাক চালাইতে পারি না, আপনারা 2 জনই নামেন। মানে আমি ড্রাইভারের আস্তে আস্তে কানে কানে কষি, ভাই ও লোক তো আমার সাথে না, ও কইছে আমার নামাই না, ওরে নামাই দেন। কষে ও কার সঙ্গে, ও কার সঙ্গে, ও উঠলো কেন ট্রাকের মধ্যে? আমি তা তো আমি জানি না। তো ওরে আছে ফকিরহাটে, ওরে নামাই দিচ্ছে, মানে ওরা চা খাইছে এখানে ওরা নামাই দিচ্ছে, নিয়ে যায় না, এটা বেশ আগের ঘটনা। তো সব জায়গায় প্রশ্ন করতে নাই, কিছু জিনিস না বুঝলেও চুপচাপ থাকতে হয়, বলার জায়গায় আসলে তারপরে বলতে হয়। কারণ সাহাবায়ে কেরাম চুপচাপ ছিল, যুদ্ধের ময়দানে আর কিছু বলে নাই কিরাত নিয়ে। মদিনায় মসজিদে নববীতে ফিরে হুজুরে বলতে, হুজুর কার ইমাম বানাই দিয়েছেন? ও প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়ে, প্রত্যেক রাকাতে রুকু যাওয়ার আগে কুল আল্লাহু আকবার, এরকম তো কেউ পড়ে না, আপনিও তো পড়েন না। তা রাসূল বলতেছে প্রত্যেক রাকাতে, প্রতি রাকাতে। তা হুজুর বলছে ওরে ই করে দাও, ডাক দাও। তো ডাক দেশে ডাক দিয়ে করে জিজ্ঞেস করো যে ও প্রত্যেক রাকাতে কেন রুকু যাওয়ার আগে সূরা ইখলাস পড়ে, ওর আগে জিজ্ঞাসা করো। তো এখন ওরা জিজ্ঞাসা করলে ও বলতেছে আমি পড়ি এই কারণে, এই সূরার ভিতরে আল্লাহর কিছু গুণাগুণের কথা আছে। তো আমার আল্লাহর গুণ বলতে আমার কি লাগে? ভালো লাগে। তো সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়ে রাসূল বলে দিলেন, তোমরা ওকে বলে দিয়ে আসো, ও যে আল্লাহর মহব্বতে সূরা ইখলাস পড়ে, আল্লাহ ওরে মহব্বত করে। সুতরাং যদি আল্লাহর মহব্বত পাইতে হয় তাহলে 3 নম্বর আমল হলো সূরা ইখলাস বাদ দিয়ে দিতে হবে নাকি? কথা বলে না। নামাজে হোক নামাজের বাইরে হোক বেশি বেশি পড়তে হবে। কুল হুয়াল্লাহু আহাদ পারবেন? আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি কালকে আছে এটা পড়বেন। এটা যত বেশি মহব্বতের সাথে পড়বেন তত আপনি বুঝবেন যে আপনি আল্লাহর কাছাকাছি চলে যাচ্ছেন। তাহলে কয়টা আমল বলে গেলাম? কার ভালোবাসার পাত্র হওয়ার জন্য? 1 নাম্বার ইত্তেবায়ে রাসূল, রাসূলের অনুসরণ। 2 নাম্বার নফল ইবাদত বেশি বেশি করা। 3 নাম্বার সূরা ইখলাস বেশি বেশি করে পড়া। আমার সংগ্রহে আমি বিশ্ববিদ্যালয়ের মসজিদে এটা বলেছি কয়েক জুমা ব্যাপী, আরো 7টা আমল আছে। বান্দা যখন ওই আমলগুলো করে তখন আল্লাহ তাআলা বান্দাকে তার মহব্বতের পাত্র বানায় নেন। তো বাকি 7টা যদি আগামী বছর দাওয়াত দেয় তাহলে বলবেন নাকি?
এখন তো বলা সম্ভব না, বাকি আমি যা বলতে পারি তার থেকে আমার ডান পাশে বাম পাশে অনেক বড় বড় আলেম আছে, ওনারা ভালো বলবেন, ওনাদেরকে বলবেন, ওনারা জুমার দিন আপনাদেরকে শোনাবেন। আর যদি আল্লাহ আমারে বাঁচায় রাখেন, আপনাদের সাথে কোথাও দেখা হয়ে যায়, সুযোগ হলে তখন বলবো ইনশাআল্লাহ। বাকি যে তিনটা দিছি এই তিনটাও